أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء البحر والذكر ينبت الإيمان في القلب كما ينبت الماء الزرع صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله رب العالمين رسول شكريا الله رب العالمين আমাদেরকে পবিত্র মাস রজব মাসের প্রথম জুমাতে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রচন্ড ঠান্ডা পড়তেছে, আমরা সকলেই অনুভব করছি। ঠান্ডা যতই পড়ুক আমরা আমাদের সাধারণ যে নিয়ম ছিল যে অন্যান্য সময় মুসল্লি যে পরিমাণ ছিল, ঠান্ডার কারণে মুসল্লি আরো কমে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি আরো কমে গিয়েছে। ইবাদত বন্দেগীর মধ্যে অনেকে ঠান্ডার কারণে ইবাদত বন্দেগী কমে গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালকে ইবাদতের মৌসুম বলেছেন। রাত্র লম্বা থাকে, দীর্ঘ সময় পর্যন্ত রাত্র ঘুমানো যায় এবং তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুযোগ হয়। কিন্তু এর বিপরীতে আমরা নামাজে ছেড়ে দিয়েছি। আরেকটা বিষয় লক্ষণীয় হলো, শীত যতই তীব্র হোক রাত্রি বেলায় আমাদের গুনাহ এর চাইতে বেশি হচ্ছে। অনেক জায়গায় জুমার আলোচনা চলছে, জুমার আজান হয়ে গিয়েছে, তারপরও গান বাজনা চলতেছে। অনেক ফ্যাক্টরি আছে, অনেক গার্মেন্টস আছে, অনেক বাসা বাড়িতে আছে, বিয়ের অনুষ্ঠানগুলো সর্বমহলে এখন গান বাজনা আমাদের নিয়মিত একটা কাজ হয়ে গিয়েছে। তো এই জন্য আজকে আমরা আমাদের জুমার ভিতরে আলোচনা করব গান বাজনার ক্ষতি সম্পর্কে। ইসলাম গান বাজনা সম্পর্কে কি বলে? এটা আমরা একটা মহামারীর মতো আকৃতি ধারণ করেছে যে গান বাজনা যদি না হয় তাহলে বিয়ের অনুষ্ঠান হয় না, গান বাজনা যদি না শুনি তাহলে রাত্রে ঘুম আসে না, গান বাজনা যদি না ছাড়ানো হয়, যদি গান বাজনা উচ্চ আওয়াজে না ছাড়া হয় তাহলে গার্মেন্টস শ্রমিকদের মনের ভিতরে আনন্দ আসে না, কাজের উদ্দীপনা আসে না, যার কারণে সারা রাত্রি গান বাজনা চলতে থাকে। ভোর রাত্রেও দেখা যায় গান বাজনা চলতেছে।
প্রত্যেকটা অনুষ্ঠানে গান বাজনা আমাদের একদম মৌলিক কারণ হিসেবে মৌলিকভাবে গান বাজনা থাকে। এই গান বাজনার ইতিহাস আসলে কোথায় থেকে শুরু হয়েছে এবং ইসলাম কেন গান বাজনাকে হারাম বলে? কোরআনে কারীমের সূরা লুকমানের একটা আয়াত রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর এই গান বাদ্যের মাধ্যমে তারা মুসলমানদেরকে আল্লাহ তাআলার রাস্তাকে তারা হেয় প্রতিপন্ন করে। তো এই আয়াতের দুটো অংশ আছে। একটা অংশের মধ্যে বলেছেন কিছু মানুষ আছে যারা গান বাজনাকে লাহওয়াল হাদিস ক্রয় করে। দুই কারণ, লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। দ্বিতীয় নম্বর, পথভ্রষ্টকে করে এবং এই গান বাদ্যের মাধ্যমে তারা আল্লাহ তাআলার রাস্তাকে হেয় প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই শ্রেণীর মানুষ, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন এই শ্রেণীর মানুষগুলোর কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরা, তখন তারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, কাআল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনতে পায় না, কাআন্না ফি উযুনাইহি ওয়াকর, যেন তাদের কানের মধ্যে চিপে রয়েছে, কানের মধ্যে সীসা লাগা দেওয়া হয়েছে। অনেকেই বলেন কোরআনে কারীমের কোথাও গান বাজনা নিষেধের কথা আসে নাই, এই জন্য বিভিন্ন মাজার পূজারী যারা আছে তারা গান বাজনা চালায়, ঢোল তবলা বাজায়। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে একমত, লাহওয়াল হাদিস দ্বারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, এই লাহওয়াল হাদিস দ্বারা আল গিনা উদ্দেশ্য, গান বাজনার উদ্দেশ্য। আবু জাহলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই গান বাজনা লাহওয়াল হাদিস দ্বারা গান বাজনার উদ্দেশ্য। তাফসীরের সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে লাহওয়াল হাদিস বলা হয় গান বাজনাকে শোনা, গান বাজনা আসবাবপত্র ক্রয় করা, বিক্রয় করা, গায়ক গায়িকাদেরকে বিভিন্ন রাষ্ট্র থেকে ভাড়া করে নিয়ে আসা, গায়িকাদেরকে দিয়ে গান বাজনা চালানো, ডেক সেট, টিভি, সিনেমা, যত কিছু আছে গান বাজনার মাধ্যম, সবগুলো এই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এখন আমরা আসি এই লাহওয়াল হাদিস কোথায় থেকে আসছে। মূলত ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, নবীজি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে ঈমানদারদের অন্তরের ভিতরে ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত নবীজি করতেন। আবু জাহেল, উতবা, শাইবা সহ মুনাফিকদের বড় বড় সব সর্দার, কাফিরদের বড় সর্দার সকলে কোরআন শুনতেন। এক পর্যায়ে দেখা গেল সকলেই কোরআন তেলাওয়াত শুনতেছে, এর মধ্যে কিছু মানুষ মুসলমান হওয়া শুরু করছে, শুধু কোরআন তেলাওয়াত শুনতে। কেন? কোরআন এত পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, কোরআন যদি একটা পাহাড়ের মধ্যে রাখা হয় তো এই পাহাড় কোরআনের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। নবীজির এই কোরআন তেলাওয়াত শুনে
কাফেররাও শুনতে আসে, অন্যান্য ছোট ছোট কাফেররাও শুনতে আসে, তারা এসে তারা মুসলমান হয়ে যায়। সিদ্ধান্ত হয়ে গেল কেউ কোরআন শুনবো না, কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। সমস্ত মক্কা নগরীতে এটা ঘোষণা দিয়ে দেওয়া হলো মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। রীতিমতো কথা হলো, কেউ যায় না। ছোট ছোট কাফের যারা আছে তারা কেউ যায় না। এক পর্যায়ে দেখা গেল রাত্রিবেলায় নিয়ম হলো কেউ যেতে পারবে না। এখন উতবা, সাইবা, আবু জাহেল সহ এরকম চারজন বড় বড় কাফের, তারা চিন্তা করলো, প্রত্যেকে আলাদা আলাদা চিন্তা করতেছে, আজকে তো আর কেউ আসবে না, তাহলে আমি যাই মুহাম্মদ যে রাত্রিবেলা ঘুমাতে তেলাওয়াত করে একটু শুনে আসি। আবু জাহেল এই চিন্তা করে ঘরের এক কর্নারে গিয়ে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতেছে। আরেকজন গেল, উতবা গেল গিয়ে ঘরের আরেক কর্নারে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে দেখেও না, চারজন চার কর্নারে কোরআন তেলাওয়াত শুনতেছে। এমন সময় সর্দার আবু জাহেল চিন্তা করলো যে আর কেউ আসছে কিনা আমার মতো, গিয়ে দেখে যে তারা বড় বড় চান্দিরা বসে আছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। এখন চিন্তা করলো যদি আমরা এরকম লুকিয়ে লুকিয়ে কোরআন শুনি, তাহলে একটা পর্যায়ে এমন চলে আসবে যে আমাদের দেখে দেখে অন্যরাও আমাদের অনুসরণ করবে, যেহেতু আমরা সর্দার। এই জন্য সকলেই মিলে সিদ্ধান্ত করলো যে কোরআন শোনা যাবে না, কোরআনকে রাত্রিবেলায় এসেও লুকিয়ে লুকিয়ে শোনা যাবে না, বরং মুহাম্মদের এই কোরআনের বিপরীতে যাতে অন্য কিছু তৈরি করা যায়, যার কারণে এই যে মানুষগুলো আছে এরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে আমাদের ওই গল্প কাহিনীগুলো শুনে। তৎকালীন সময়ে সবচাইতে বড় ব্যবসায়ী নজর ইবনে হারিস এই কাফেরকে দায়িত্ব দিল, তুমি তো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যাও, সেখানে ব্যবসা বাণিজ্য করো, এরকম কোথাও যদি কোনো বান্দি দেখো বা কোনো গায়িকা দেখো যে গান গাইতে পারে সুন্দর, তাকে নিয়ে আসবে এবং তোমাকে আমরা পর্যাপ্ত পরিমাণ পুরস্কৃত করি। নজর ইবনে হারিস ইরানের মধ্যে গেল, ইরানে গেল। ইরানে যাওয়ার পরে সেখানে একটা গায়িকাকে পেল। তাফসীরে তাওসীহুল কুরআন আল্লামা মুফতি তাকি উসমানী উনি ওনার কিতাবের মধ্যে রেখেছেন, এবং ওনার আব্বা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কুরআনের মধ্যে রেখেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পাবেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে পাবেন, তাফসীরের যতগুলো কিতাব আছে সব কিতাবে এই ঘটনা আছে। সে একটা গায়িকাকে ক্রয় করে নিয়ে আসে, এসে এই গায়িকাকে এক জায়গায় বসালো কাবার প্রান্তরে। এতক্ষণ বলতেছে, দেখো মুহাম্মদ তোমাদেরকে আদ, সামুদ, কওমে হুদ, ইব্রাহিম নবীর ঘটনা শোনায়, আর আমরা তোমাদেরকে কিসরা, কায়সার, তোমাদের রাজ বাপদাদা রোম সম্রাটের ইতিহাস শোনাবো। ওই গায়িকা গাইতো আর মানুষ জড়ো হতে শুরু করলো। এমন একটা পর্যায়ে চলে গেল যে মুহাম্মদের ওই জামাতে যেরকম মানুষ যায়, এখানে মানুষের আশা শুরু হয়ে গেল। তখন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে আসে, ইউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহ তাআলার রাস্তা থেকে তথা মুহাম্মদের কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে পারে। কোরআনের সাথে গানের সাংঘর্ষিকতা এখান থেকে শুরু। তাহলে যে গান আমরা শুনি, এই গানকে সর্বপ্রথম নিয়ে আসা হয়েছে কোরআনকে বন্ধ করে দেওয়ার কারণে, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। এই জন্য তারা ঘোষণা দিয়েছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনকে শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তারা শিশুদেরকে লইয়ে দিত যাতে করে মুহাম্মদের এই কোরআন তেলাওয়াত কোনোভাবে শোনা না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم نهى عن الخمر والميسر والقربة والقميراء وكل مسكر حرام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ জুয়া তোমাদের উপর হারাম, তোমাদের জন্য মদ জুয়া নিষেধ করে দেওয়া হয়েছে।
এবং তোমাদের জন্য দোল তবলা নিষেধ করে দেওয়া হয়েছে। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, আদ-দাফু হারাম, দাফ বাজানো হারাম, ওয়াল মাআজিফু হারাম, গান বাজনা হারাম, ওয়াল কুনাতু হারাম, দোল তবলা বাজানো হারাম, ওয়াল মিজমারু হারাম, বাঁশি বাজানো হারাম। এই বাঁশির মধ্যে, এই দোল তবলার মধ্যে আমাদের গিটার, আমাদের একতারা দুইতারা, এই যত ধরনের ড্যান্স রয়েছে সব কিছু অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য গান বাজনা হারাম করে দিয়েছেন। যেখানে গান বাজনার আলোচনা সেখানে মদ জুয়ার আলোচনা, যেখানে মদ জুয়ার আলোচনা সেখানে গান বাজনার আলোচনা। কারণ যেখানে গান বাজনা চলে সেখানে মদের আসর জমে, আর যেখানে মদের আসর জমে সেখানে গান বাজনা চলে, সেখানে যারা বিচার চলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা থেকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে শুধুমাত্র এই গান বাজনা, দোল তবলা, এই ধরনের যত ব্যভিচার, যত অন্যায় অপরাধগুলো হয়, এই সবগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন। عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثني ان الله تعالى بعثني رحمه للعالمين وهدى للعالمين। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে মানুষদেরকে পথ প্রদর্শন করার জন্য, মানুষদের হেদায়েতের জন্য, মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মিজমার ওয়াল ফাইনাতি। নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন গান বাজনা, দোল তবলাগুলোকে ভেঙে দেওয়ার জন্য, ওয়াল আওসানি, মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য, ওয়াসসুলবি, খ্রিস্টানদের ক্রস চিহ্নকে ভেঙে দেওয়ার জন্য, ওয়া আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের সমস্ত কুপ্রথাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য প্রেরণ করেছেন। নবী আরো বলেন, ওয়া হানাফা রাব্বি আযজা ওয়া জাল্লা বিইজ্জাতি লা ইয়াশরাবু আবদুন মিন ইবাদি জুরাতা খামরিন ইল্লা সাকাইতুহু মিনাস সাদিদ মিসলাহা। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কসম করেন, তার জাতের কসম করে বলেন, আমার যে বান্দা দুনিয়াতে এক ডোজ, মাত্র এক ডোজ পরিমাণ মদ পান করবে, ইল্লা সাকাইতুহু মিনাস সাদিদ মিসলাহা, ওই জাহান্নামীদেরকে জাহান্নামে দীর্ঘ সময় পর্যন্ত রাখার পরে তাদের শরীর থেকে যে পচা দুর্গন্ধ, পচে গলে রক্তগুলো যে বের হবে, যে পুঁজগুলো বের হবে, ওই এক ডোজ পানি পান করার কারণে, ওই এক ডোজ অ্যালকোহল পান করার কারণে, ওই এক ডোজ মদ পান করার কারণে আমি তাদেরকে ওই গলিত পচে যাওয়া দুর্গন্ধগুলো তাদেরকে পান করাবো। ওয়ালা ইয়াতুবুহা ইল্লা মিন মাখাফাতি, আর যে ব্যক্তি আমার ভয়ে, আমার জাতের ভয়ে যে ব্যক্তি কোনোদিন কোনো ধরনের মদ পান করে নাই, ইল্লা সাকাইতুহু মিন হিয়াদিল কুদুস, আমি তাকে পবিত্র রূপ থেকে, পবিত্র হাউস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি তাদেরকে পান করায় দিব। একদম পানি পান করবে। আল্লাহ রাসূল বলেন, আমাকে প্রেরণ করাই হয়েছে বয়স্তু বিকাসরিল মাজামি, বাইহাকি শরীফের হাদিস, আমাকে বাদ্যযন্ত্র, বাঁশি, এই দোল তবলাগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর আমাদের বাজার, আমাদের মদ জুয়ার আসরগুলো এখন জমে বাজারের ভিতরে। উনি আল্লাহর নামে, আল্লাহ তাআলার নামে গান বাজায়, নবীর নাম দিয়ে গান বাজায়, যত করবে নবীর নাম দেখ, রাসূলের নাম দেখ, যত ধরনের গান বাজনা চলুক, আল্লাহ রাসূল বলেন, আমাকে শুধু প্রেরণ করেছেন। শুধু এতটুকু বলে নাই, ওয়া হারাফা রাব্বি, আমার আল্লাহ তাআলা ইজ্জতের কসম করে বলছেন, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করছে একমাত্র গান বাজনা ধ্বংস করে দেওয়ার জন্য। আর এখন নবীজির নাম দিয়ে গান বাজনা চলছে। এই জন্য গান বাজনা থেকে নিজেদেরকে বিরত রাখা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসনাদে বাজ্জাজ হাদিসের কিতাবের মধ্যে রাখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটো গান আওয়াজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অভিশপ্ত। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوتان ممنوعان في الدنيا والآخرة দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতে দুটো আওয়াজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি অভিশপ্ত। এক নাম্বার হলো মিজমারুন ইনদা নিয়ামাতিন, নিয়ামত পাওয়ার পরে বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই নিয়ামতের বহিঃপ্রকাশ তারা গান বাজনার মাধ্যমে শুরু করে। মুসিবতের সময় হাই হুতার যখন ওই চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজটা আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়ামত পাওয়ার পরে বান্দা নিয়ামতের বহিঃপ্রকাশ করে গান বাজনার মাধ্যমে, আওয়াজের মাধ্যমে। দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, দিয়ে আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে একটা সুন্নাত, ওই বিয়ের গান বাজনার মাধ্যমে শুরু করি। আমার নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি গান বাজনার মাধ্যমে। সন্তানের জন্মদিন, আকিকার অনুষ্ঠান, সবগুলো প্রোগ্রামের মধ্যে আমরা গান বাজনা দিয়ে শুরু করি। আল্লাহ রাসূল বলেন মারহুলা এই দুটো আওয়াজ অভিশপ্ত। বিয়ের নিয়ামত অনুষ্ঠান আপনি সেখানে গান বাজনা চালাই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশতারুল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গায়িকাদেরকে ক্রয় করিও না, তাদেরকে বিক্রয় করিও না। বিদেশ থেকে গায়িকাদেরকে নিয়ে এসে আমাদের এই দেশের মধ্যে গান বাজনা চালাইও না। আজকে আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, পাকিস্তান থেকে বড় সিঙ্গার সাকিব আসলাম আছে, আর আমাদের কনসার্টের অনুষ্ঠানগুলোর মধ্যে গিয়ে দেখেন সেখানে প্রকাশ্যে এত হাজার মিডিয়ার সামনে একটা ছেলে একটা মেয়েকে ধরে তারা ছবি দিচ্ছে, তারা একজনকে জড়িয়ে ধরে রাখতেছে, তারা যত অপকর্ম সরাসরি ওই কনসার্টের মধ্যে করতেছে। এই জন্য রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন লা তাশতারু হুন্না লা তাশতারু কাইনাত ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দিও না, গান বাজনার যে গায়িকা নায়িকা এদেরকে ক্রয় করিও না। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আমাদের এই দেশে সালমান খান আসার পরে বাইতুল মুকাররমের আসরের আযান বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সে বিদেশি মেহমান, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন লোক, তার কারণে নামাজের আযান বন্ধ করে দেওয়া হয়েছে। আর মুসলমান সেখানে অনুষ্ঠানের মধ্যে যায়। আজকে আমাদের দেশে পাকিস্তান থেকে একজন এসে সে ইসলামিক একটা গজল গাইছে, এই জন্য ওখানে শহরে সবাই বলতেছে সে ইসলাম। আজকে সৌদি আরব থেকে কেউ একজন আসলে মনে করে এটা জান্নাতের উত্তরে আসছে সৌদি আরবের লোক, অথচ সৌদি আরবে রিয়াদের মধ্যে সবচাইতে বড় পবিত্র ভূমিগুলোর মধ্যে আজকে গান বাজনা চলতেছে। যখন মুসলমানরা একটু খাবারের জন্য আত্মনাদ করতেছে, তখন আমরা গান বাজনা অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি। আজকে মুসলমানদেরকে যদি নববর্ষের উদযাপন করতে নিষেধ করা হয়, তোমার কাপড় কি বুঝে? আপনার কারণে যে মিরপুরে একজন মহিলা মারা গেল, 4 বছর 2 বছর আগে যে বাচ্চারা মারা গেল, এদের দায়ভার কে দিবে? এতগুলো পশুকে তাদের ঘরে থাকতে পারে নাই, এর দায়ভার কে দিবে? শিশুরা যে ধরাতে পারে না, এর দায়ভার কে দিবে? আপনি মনে করেন যে শেষ জামানায় আসবে, ইসলাম কায়েম হয়ে যাবে, আপনি ইমাম মাহদীর কাফেলায় অংশগ্রহণ করবেন, এত সহজ? সারাদিন গান বাজনার মধ্যে থাকবেন, আর ইমাম মাহদী আসবে, আপনি তার দল চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার ক্ষতিগুলোর মধ্যে একটা বলেন, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাযিহিল উম্মাতি হাসফুন মাসখুন ফাসফুন, আমার উম্মতের মধ্যে ভূমিধস নেমে আসবে, হঠাৎ করে তাদের উপর ভূমিকম্প আসবে, এদের উপর হঠাৎ করে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, এবং একটা সময় এমন আসবে যে এরা 12 শুকরে রূপান্তরিত হবে। সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ
ওয়া মাতা যালিক, এটা কখন হবে? আল্লাহ রাসূল বলেন ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, যখন গায়ক গায়িকা বেড়ে যাবে, যখন দেখবে গায়ক গায়িকাদের অনেক বেশি গায়ক গায়িকা পাওয়া যাচ্ছে, একটা দেশের মধ্যে হাজার নায়িকা হাজার গায়িকা চলে আসছে, এবং যখন দেখবে ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ প্রকাশ্যে মদ পান করতেছে, তখন মনে করবে একটা সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত আসবে, এদের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে, আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বনি দশের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দেবে। আপনি গিয়ে এক একটা গায়িকার খোঁজ খবর নেন যারা বুড়া হয়ে গেছে, বুড়া শয়তান দেবনা হয়ে গেছে। আমেরিকার মধ্যে একজন আছে জাস্টিন বিবার নাম, তার চেহারা এরকম বিকৃত হয়ে গেছে, প্রকাশ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছনা দেখাই দিয়েছে। আর আমরা আমাদের বাচ্চাদেরকে গান বাজনা শিখার জন্য দিয়ে আসি, আবার বলি হুজুর দোয়া করেন, মেয়েটারা এখন নতুন করে দিয়ে আসছি গান বাজনা, ওখানে নতুন করে একটা গানের অনুষ্ঠান হয়, ওখানে গান শেখানো হয়, আমি সেখানে দিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি সামানিহিন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিহিন্না, তাদের যে ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লাভ নেই। এজন্য সন্তানদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে রাখা। আর এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার ক্ষতি সম্পর্কে বলেন যে একটা সময় এমন আসবে যে মানুষ মদ পান করবে, মদের নাম আর মদ দিবে না, গান বাজনা করবে, কিন্তু এই গান বাজনার নাম করে দিবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن مالك بن الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر, আল্লাহ রাসূল বলেন অচিরে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতেরা তারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা ওই মদের নামগুলো পরিবর্তন করে দিবে, মদের নাম চেঞ্জ করে দিবে, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, ইউযাফু আলা রুউসিহিম, তাদের মাথার উপর গান বাজনা চলবে, তাদের মাথার উপর ওই গান বাজনা চলবে, গায়ক গায়িকারা নায়ক নায়িকারা তারা নাচ করবে, লোক বহে নাচবে। আল্লাহ রাসূল 1400 বছর আগে কথা বলে গিয়েছেন। আর রুউসিহিম, তাদের মাথার উপর এটি চলবে, তাদের মাথার সামনে তাদের উপরে একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানগুলোতে গান বাজনা গাইবে। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ তাআলা এদেরকে এদের চেহারাটা বিকৃত করে দিবেন এবং এদেরকে বানর আর শুকরে রূপান্তরিত করে দিবেন। এদেরকে আল্লাহ তাআলা বানর এবং শুকর বানিয়ে দিবেন, এদের চেহারাটা বানর শুকরের মতো হয়ে যাবে, এদের আত্মাটা শক্ত হয়ে যাবে। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, রাসূল বলেন অচিরে একটা জামানা আসবে, অচিরে একটা যুগ এমন আসবে, আমার উম্মতেরা তারা গান বাজনা চালাবে, তারা মদ খাবে, তারা জুয়ার মধ্যে, জুয়ার আসরের মধ্যে মত্ত থাকবে। ওয়ালা ইয়ানসিলান্না আকওয়ামুন ইলা হিন্নার মিন, আল্লাহ রাসূল বলেন আরেকটা জাতি আসবে যারা পাহাড়ের পর্বতের চূড়ায় বসে বসে থাকবে, ইয়াম আলাইহিম বিসাহাতিন লাহুম ইয়াতিহিম আল ফাকিহ, আল্লাহ রাসূল বলেন এরা পাহাড়ের পর্বতের চূড়ায় বসে থাকবে আর সারাদিন তারা তাদের এই পশু পালগুলো নিয়ে বিভিন্ন জায়গায় চলে আসবে। চলানোর পরে বিকেল বেলায় যখন এদের কাছে একজন ফকির আসবে, আসার পরে তাদের কাছে কোনো জিনিস চাইবে, এরা বলবে ইরজি ইলাইনা, আজকে চলে যাও, কালকে আসো। আল্লাহ রাসূল বলেন ফাইবাইতুহুমুল্লাহ ওয়া যাউনাহুম, এরা রাত্রি বেলায় শুয়ে থাকবে, একদল হলো যারা গান বাজনা মদ জুয়ার আসরের মধ্যে লিপ্ত থাকবে, আরেক দল যারা মানুষকে দান সদকা থেকে দান সদকা করবে না, এরা রাত্রে বেলায় ঘুমিয়ে থাকবে। ফাইবাইতুহুমুল্লাহ ওয়া যাউনাহুম, আল্লাহ রাসূল বলেন এরা রাত্রে বেলায় ঘুমিয়ে থাকবে আর আল্লাহ তাআলা
রাত্রিবেলা এদের উপর আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দিবেন। ওই পাহাড়টা ভেঙে চলে এদের গায়ের উপর পড়ে যাবে। ওয়াসিফু বিহিমুল আরদা কিরকাতাও ওয়া ফারাসি, আর আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোকে বানর এবং শুকর বানিয়ে দিবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। যারা গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে, যারা মদ জুয়ার ভিতরে থাকবে, যারা মদের আড্ডার মধ্যে থাকবে, রাসূল বলেন এদেরকে আল্লাহ তাআলা ওই পর্বতের চূড়ায় যারা আছে এদেরকে পর্বত ধ্বংস করে এদেরকে ধ্বংস করে দিবেন, আর এদেরকে আল্লাহ তাআলা বানর এবং শুকরে রূপান্তরিত করে দিবেন। কি ভয়ঙ্কর কথা রাসূল বলেছেন। আর আমরা আজকে সারা রাত গান চালাচ্ছি, যুবক সারা রাত ঘুমায়, সারা রাত হেডফোন কানে দিয়ে রাখে, সারা রাত গান বাজনা চলতে থাকে, প্রকাশ্যে গান বাজনা, রাতের 12টা-1টা পর্যন্ত বিয়ের অনুষ্ঠান। কে বলবে তাকে? বলবে হুজুর একদিনের জন্যই তো আনন্দ, একদিনের জন্যই তো আনন্দ। তা আপনার আনন্দ আপনি উপভোগ করেন, 10 জনকে কেন গুনাহের ভাগীদার বানাচ্ছে? নিজের গুনাহের হিসাব তো নিজেও দিতে পারবেন না। নবীরা যেখানে নিজেরা আফসোস করবে, নবীরা যেখানে নিজেদের দায়ভার এড়ানোর জন্য উম্মতের মুহাম্মদীদেরকে সমস্ত উম্মতদেরকে বলবে শেষ নবীর কাছে যাও, সেখানে আপনি নিজে তো গুনাহ করতেছেন, 10 জনকে গুনার ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই গান বাজনা চালু হওয়ার কারণে একমাত্র আপনি অপরাধীর টুকরা নয়, বরং এই পুরো সমাজের মধ্যে যদি বালা মুসিবত আসে, যদি এই বালা মুসিবত আমাদের সমাজের মধ্যে আসে, যদি ঘূর্ণিঝড় আসে, ভূমিকম্প আসে, তো আপনি একা গান বাজনা চালানোর কারণে প্রত্যেকের উপরে আযাবটা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حلت بلا, যখন আমার উম্মতেরা 15টা জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যাবে, 15টা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বালা মুসিবত তাদের উপর নিপতিত হবে। এক নাম্বার হলো ইদা কানাল মাকমাদু ওয়ালান, যখন তারা গরিমতের মালকে নিজেদের মাল মনে করবে, ওয়াল আমানাতু মাকরামান, যখন তারা ওই নিজেদের কাছে আমানত রেখেছে ওই আমানতকে নিজেদের সম্পদ মনে করবে, ওয়াল যাকাতু মাকরামান, যাকাতটাকে জরিমানা মনে করবে, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, যখন দেখবে স্বামীরা তাদের স্ত্রীর কথা মতো চলে, স্ত্রী যেভাবে বলে সেভাবে উঠে আর বসে, স্ত্রীর আনুগত্য করা শুরু করে দিয়েছে, তখন মনে করে দেবে আল্লাহ তাআলা আযাব বা মুসিবত আসা শুরু হয়েছে। আরেকটা হলো যখন দেখবে সমাজের মানুষগুলো তাদের মা বাবার নাফরমানি শুরু করে দিয়েছে, মা বাবা অবজ্ঞা করা শুরু করে দিয়েছে, বন্ধুদের সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে দেখলে তাদের সাথে খারাপ চেহারা নিয়ে উপস্থিত হয়, আর বন্ধু ও বান্ধবের সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে উপস্থিত হয়। ওয়ান্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এই গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ রাসূল বলেন, যখন দেখবে মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে গিয়েছে, মসজিদের সভাপতি হওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় রাজনীতির বিভিন্ন প্রোপাগান্ডা গুলো শুরু করে মসজিদের সভাপতি হওয়ার জন্য, মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে যখন মানুষ আলাপ শুরু করবে, ওয়ান্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের চিৎকার চেঁচামেচি শুরু হবে, আল্লাহ রাসূল বলেন তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহ তাআলার আযাব বা মুসিবত আসা শুরু হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়াকরিমার রাজুলে মাখাফাতা শাররিহি, মানুষ যখন অন্যকে তার ভয়ের কারণে, তার বালা মুসিবতের কারণে, তার থেকে কোনো ধরনের বিপদ আসার কারণে, ভয়ের কারণে তাকে সম্মান করবে, ওয়াশুরিয়াতিল খুমুর, যখন মানুষ মদ করবে, ওয়ালবিসাল হারির, যখন মানুষ রেশমের কাপড় পরিধান করবে, ওয়াদুখিলাতিল মাআজিফ ওয়াল মাগারিব, যখন মানুষ গান বাজনা শুরু করে দিবে, আল্লাহ রাসূল বলেন তোমরা অপেক্ষায় থাকো, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অগ্নিবায়ু আসবে,
ওই অগ্নি বায়ুর মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিবেন। একজনের কারণে আল্লাহ রাসূল বলেন পুরো সমাজের মধ্যে মারা মুসিবত আসবে। যখন গান বাজনা শুরু হবে, সমাজের মধ্যে অস্থিরতা শুরু হবে, মসজিদের সভাপতি হওয়ার জন্য চিন্তা চেঁচামেচি শুরু করবে, বিভিন্ন ভাবে আন্দোলন করবে। আল্লাহ রাসূল বলেন অপেক্ষায় থাকুন। বানোয়াট বলছেন, হাদিস থেকে বলছি। কিয়ামতের যতগুলো আলামত আছে সেখানে হাদিসটা পাবেন। এই জন্য বালা মুসিবত আপনার একজনের কারণে আসছে না, আপনি একজনের কারণে পুরো সমাজের মানুষগুলো তারা আজকে বালা মুসিবতের মধ্যে পড়তে হচ্ছে। আপনি গান বাজনা করতেছেন, আপনি মদের আসর জোয়ার করতেছেন, আশেপাশের যুবক ছেলেদেরকে নিয়ে যাচ্ছেন, আপনার এখানে গান বাজনার আসর হয়, কেউ বড় সাহস নেই, কারণ আপনি এলাকার মধ্যে একজন উচ্চ মাপের ব্যক্তি, আপনি এই এলাকার বড় বাড়িওয়ালা, আপনাকে কে বলবেন? কিন্তু মনে রাখবেন একটা সময় আসবে আল্লাহ তাআলা সেদিন ধরা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে উনি এরকম বসে আছেন, ইজদুফিকা আলাইহা বিজারিয়া, একটা শিশু বাচ্চাকে, ছোট বাচ্চাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাছে নিয়ে আসা হলো। ওয়া আলাইহা জালাজিলু ইউসাব্বিতনা, ওই বাচ্চার পায়ের মধ্যে মুড়মুড় রয়েছে, ঝুল করে আওয়াজ চলতেছে, আওয়াজগুলো বাজতেছে। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন লা তুদখিলনাহা ইল্লা আন তাকতাউ জালাজিলাহা, হে মহিলারা, এই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাও, তার এই মুড়মুড়টা খুলে নিয়ে আসো, তার পায়ের থেকে যে আওয়াজ শোনা যাচ্ছে এই আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তোমরা একে এখন নিয়ে যাও, এর পায়ের থেকে এটা খুলে নিয়ে আসো। কেন? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে এই কথা বলতে শুনেছি, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জারাস, যে ঘরের মধ্যে ঘন্টা থাকে, যে ঘরের মধ্যে গান বাজনার আসর থাকে, যে ঘরের মধ্যে গান বাজনার বিভিন্ন মেশিন থাকে, বিভিন্ন মিডিয়া থাকে, ছবি থাকে, বিভিন্ন গান বাজনা করার বিভিন্ন মাধ্যম থাকে, আল্লাহ রাসূল বলেন ওই ঘরের মধ্যে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনি সেখানে গেলে হুজুর দেখবেন, এই জন্য হুজুর ঘরের মধ্যে গেছে, টিভির উপর একটা কাপড় লাগাই দিছে, মানে এই হুজুরদের একটা সমস্যা, যে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, যে ফেরেশতারা আপনার সাথে আছে, তারা একটা সমস্যা না। তো হুজুর নামাজের সময় টিভিটাকে পর্দা দিয়ে রাখি, সমস্যা হবে না। নামাজ ছাড়া অন্যান্য সময় গান বাজনা চলে, সমস্যা নেই। তো মাঝে একটা ইসলামিক ভিডিও দেখি, আর গুলোতে সিরিয়াল টিরিয়াল এগুলো দেখি আর কি মাঝে মধ্যে। অথচ একটা ছোট বাচ্চা তার পায়ের মধ্যে পড়ছিল, আয়েশা সিদ্দিকা বলে দিলেন তাকে এখন তুমি ঘর থেকে নিয়ে যাও, রাখার দরকার নেই এখানে। এই জন্য নিজে গুনাহের ভাগীদার না হওয়া, অন্যকে গুনাহের এই দায়িত্বটা, গুনাহের বোঝাটা তার উপর চাপিয়ে না হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এখন কথা হলো গান বাজনা যারা করে শুধু কাফেররা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাফু কওমুন মিন উম্মতি ফি আখিরিজ জামান কিরদাতা ওয়া খানাজির, শেষ জামানায় আমার কিছু বান্দা আসবে যারা বানর এবং শুকরের, তাদের চেহারাটা বানর এবং শুকরের মতো হবে, তাদেরকে আল্লাহ তাআলা বানর শুকর বানিয়ে দিবেন, অথবা তাদের চেহারাটা বানর এবং শুকরে রূপান্তরিত করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হুম ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারা কি সাক্ষ্য দেয় না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি হলেন রাসূল? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তারা সাক্ষী দেয়। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? উম্মত আপনার উম্মত হবে, আবার সে বানর শুকর হয়ে যাবে, ওয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারা কি রোজা রাখবে না? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ রাসূল, তারা রোজা রাখবে। সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন ফামা বাউহুম ইয়া রাসূলুল্লাহ, কি কারণে তাদেরকে এভাবে বানর এবং শুকর বানায় দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ইত্তাখাযুল কায়নাত ওয়াল মাআজিফ ওয়াদ দুফুর ওয়া ইয়াশরাবুনা আল-আশরিবা, এরা গান বাজনা করবে, এরা মদ জুয়া করবে, এরা
এরা দোল তবলা বাজাইবে, এরা দফ বাজাবে। আল্লাহ রাসূল বলেন এরা বিভিন্ন মদ জুয়া পান করবে। ফাবাতু আলা শুরবিহিম ওয়া লাহমিহিম, তারা খেলাধুলা মগ্ন থাকবে, তারা মদ জুয়ার মধ্যে লিপ্ত থাকবে। এমন সময় যে রাত্র অতিবাহিত হয়ে যাবে, ফাসবাহু, সকাল হয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলেন ইউসাফু কিরদাতা ওয়া খারাজি, এরা সকাল হওয়ার পরে দেখবে যে এরা সবগুলা বানর এবং শুকরে রূপান্তরিত হয়ে গেছে। সারা রাত গান বাজনা করছে, সকালবেলা উঠে দেখবে কিরদাতা ওয়া খারাজি, এরা বানর শুকরে রূপান্তরিত হয়ে গেছে। একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া আয়েশা সিদ্দিকার কাছে বললেন, হে উম্মুল মুমিনিন আখবিরিনি হাদিসিনি আনিল জালজালা, আপনি আমাদেরকে ভূমিকম্পের কারণগুলো বলেন। তখন আয়েশা সিদ্দিকা বলেন, ইদা ইস্তাহাল্লা জিনা, যখন মানুষেরা জিনাকে হালাল মনে করবে, যখন মানুষ মদ পান করবে, ওয়াজারাতুল বিল মাগানি, যখন মানুষ গান বাজনা শুরু করবে, গান বাজনার আসর জমাবে, জোরে জোরে গান বাজনা ছেড়ে দিবে, তখন তুমি অপেক্ষায় থাকো। আল্লাহ তাআলা তখন এই আকাশকে বলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করো। তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলো, এটা তো ইমানদাররা কখন আছে, এটা কি তাদের জন্য তো আযাব? বললেন না, বাল মাউইযাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন লিল মুমিনিন, বরং এটা যদিও আযাব কিন্তু এটা ইমানদারদের জন্য রহমত, এটা ইমানদারদের জন্য বরকত। যারা গান বাজনার মধ্যে লিপ্ত হয় নাই, এটা তাদের জন্য নিয়ামত। আর ওয়াসাখাতুন ওয়া আযাবুন লিল কাফিরিন, যারা কাফির, যারা গান বাজনার মধ্যে লিপ্ত, এটা তাদের জন্য আযাব হয়ে আসে। আজকে জোরে জোরে গান বাজনা চালায়, গার্মেন্টস গুলোতে সারা রাত গান চলে, সারা দিন গান বাজনা চালায়। আমার মাঝে মধ্যে শুক্রবার আসলে ইসলামিক গজল লাগে, মানে আমরা কোনো দিক থেকে আসি মুযাজ্জাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মুনাফিকের চরিত্র। আপনি মাঝে মধ্যে গান বাজনা চালাচ্ছেন, ও গান বাজনা চালাইলে একটা দিনের ভিতরে উদ্যমতা আসে, কাজ করার স্পৃহা জাগ্রত হয়। কারণ আপনি ওই গান বাজনাকে বানিয়ে দিচ্ছেন, মানিয়ে নিছেন আপনার এই কাজের জন্য। এখন অনেকে বলে যে হুজুর রাত্রে গান বাজনা চলে, আমরা কি করি? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা, তিনি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের সাথে একসাথে যাচ্ছিলেন। ফাসামিআ মিজমারা, ইবনে ওমর হঠাৎ করে গান বাজনার আওয়াজ শুনতে পেলেন, বাঁশির আওয়াজ শুনতে পেলেন, ঢোল তবলার আওয়াজ তিনি শুনতে পেলেন। ফাওয়াদা উসবুআইহি আলা উযনাই, উনি ওনার এই কানের মধ্যে দুই আঙ্গুলকে এভাবে দিয়ে জোরে দিয়ে রাখলেন। এরপর একটু পরে জিজ্ঞেস করতেছে, ইয়া নাফি হাল তাসমাউ শাইআন, নাফি তুমি কি কিছু শুনতেছো? হযরত নাফি বললেন, কিছুক্ষণ পর আমি বললাম, হে ইবনে ওমর আমি কিছু শুনতেছি না। অর্থাৎ গান বাজনার আওয়াজ এখন শোনা যাচ্ছে না। উনি এভাবে রাস্তাটাকে দ্রুত পার হয়ে গেলেন। এরপর তিনি বলতেছেন, ওয়াল্লাহি কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর বলেন আল্লাহর কসম আমি নবীর সাথে ছিলাম। ফাসামিআ মিসলা হাযা ফাসানা মিসলা হাযা, নবীজি একদিন এরকম রাস্তায় যাচ্ছিলেন, গান বাজনার আওয়াজ চলতেছিল, তো নবীজি এভাবে হাত দিয়ে কানের মধ্যে ঢুকিয়ে রাখছিলেন, আঙ্গুলগুলোকে কানের ভিতরে প্রবেশ করে রাখছিলেন। রাসূল এভাবে শুনছেন আর এভাবে করছেন, এই কারণে আমি এরকমটা করছি। আজকে আমরা গান বাজনা শুনলে আমাদের ভিতরে একটা উদ্যমতা আসে। আজকে যদি একটা দিনের আওয়াজ চলে, কোরআনের আওয়াজ চলে, তখন এটা অনেকের ঘুম ডিস্টার্ব হয়ে যায়, রাত্রিবেলা এত আওয়াজ কেন হয়? অথচ গান বাজনা চললে তখন আর কেউ নিষেধ করে। আরেকজন সাহাবী কে একটা মদিনার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন তারা ফায়াজালুনা ইয়ালাবুনা ওয়া তাগুনুনা, তারা গান বাজনা চালাচ্ছে, খেলাধুলা করতেছে। ওই সাহাবী বলতেছেন, ওখানে যাওয়ার পরে গান বাজনার আওয়াজের কারণে আমার সহ্য হচ্ছিল না। তখন তিনি তার এই হাঁটুটাকে এভাবে কানের সাথে মিশাইয়া জোর করে চাপ দিয়ে ধরে রাখছে। আর তিনি বললেন, আল গিনাউ ইউবিতুন নিফাকা ফিল কলবি,
গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাককে তৈরি করে, আর জিকির মানুষের কলবের ভিতরে ঈমান তৈরি করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের মধ্যে আনন্দ তৈরি হয়, তাদের কলবের ভিতরে প্রশান্তি আসে। আর আমরা আজকে গান বাজনা চালাই বিয়ের অনুষ্ঠানের মধ্যে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 4 দিন 5 দিন পর্যন্ত তারা গান বাজনা চালাই। আল্লাহর কসম, যে বিয়ের মধ্যে যত বেশি গান বাজনা, ওই বিয়ের মধ্যে তত বেশি আল্লাহ তাআলা লানত। একজন ইমাম শুধু ইজাবার কবুল করার জন্য আপনার বিয়েতে যায় না। আপনি যদি রাসূলকে নবী মানেন, আপনি যদি আল্লাহ তাআলাকে সত্য হিসেবে মানেন, তাহলে আপনার বিয়ের মধ্যে যেরকম ইজাব কবুল বিয়ের একটা অংশ, তাহলে গান বাজনায় বিয়ের মধ্যে একটা অংশ মনে করতে হবে। যদি আপনি গান বাজনাকে বিয়ের অংশ মনে না করেন, তাহলে আপনি মুহাম্মদের শুধুমাত্র একটা বিধান মানেন আর বাকি একটা বিধান মানেন। আপনি শুধুমাত্র ইমামকে নিয়ে যান, ইমাম সাহেব আপনার এত কিছু বলার দরকার নেই। এখানে গান বাজনা চলবে, বিয়ের আয়োজন হবে, গেট তৈরি হবে, এখানে খতনার অনুষ্ঠান হবে, আপনি গিয়ে শুধু দোয়াটা করে দিবেন, আপনার কাজ এটা। তার মানে হলো আপনি শুধু এই দুটাকে ইজাব করুন, স্বামী স্ত্রীর ওই কামলা কামড়িটাকে হালাল বানানোর জন্য ইমামকে নিয়ে যান, আর বাকিগুলোর মধ্যে শরীরের দরকার নেই। অনেক বাবারা বলেন সন্তানেরা শরীর আমরা কি করি? আপনি কেন তার জানমার্কে সন্তান জন্ম দিলেন? আপনার সন্তান বড় হওয়া পর্যন্ত আপনি সবসময় গান বাজনা ছাড়িয়ে দিচ্ছেন। আপনি তাকে, সে যখন ছোট ছিল, যখন কান্নাকাটি করতো, আপনি গান বাজনা শুরু করে দিয়েছেন, তাকে ছেড়ে দিয়েছেন। আপনার ঘরের মধ্যে সন্তানটা গান বাজনা চালায় কিভাবে? আপনি যদি একদিন ঘরে ঘরে বন্ধ করে দেন, আপনার সন্তান কালকে অবশ্যই ভয় পাবে যে আমার ঘরে গান বাজনা চলবে না। আপনার বিয়ের অনুষ্ঠানে একদিনের জন্য আপনার গান বাজনা যদি হারাম হয়, তাহলে আপনি কিয়ামতের দিবসে বলবেন যে আল্লাহ একদিনের জন্য আমার জাহান্নামের আযাবকে হারাম করে দেন, আল্লাহ একদিনের জন্য জাহান্নামের আযাবকে বন্ধ করে দেন। আপনি তো সেদিন বলতে পারবেন না, সেদিন আল্লাহ তাআলা আপনাকে আগে ধরবে যে আপনি অভিভাবক হলেন, আপনার সন্তান কেন আপনার কথা শুনলো না? আপনি কেন মনে করলেন যে সন্তান এখন বয়স হয়েছে, বিয়ে জীবনে একবার আসে, তাহলে বিয়ে একবার আসলে কেন শয়তানকে আনন্দিত করতে হবে? একবার বিয়ে আসবে জীবনে, ওই বিয়েটাকে কোরআনের জন্য, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বিয়েটা হবে, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুরের মাধ্যমে বিয়ে হবে, কোনো ধরনের অনুষ্ঠান হবে না। আপনি বিয়ের অনুষ্ঠান করতে চান, গান বাজনা চালাই পুরো এলাকার মধ্যে শোনান, অথচ রাসূল হাদিসের মধ্যে বলেন আলিমুন নিকাহ, তোমরা বিয়েটাকে এলান করো, মানুষকে দাওয়াত দাও, অলিমার দাওয়াত দাও, এবং অলিমার দাওয়াত গ্রহণ করাটাও সুন্দর। আপনি সেটা না করে অলিমার দাওয়াত দেন না, আপনি শুধুমাত্র গান বাজনা চালাই দেন। আপনি হাজী সাহেব মানুষ, তাবলীগের মুরব্বী, মুবাল্লিগ মানুষ, আপনার ঘরের মধ্যে সাজসজ্জা করেন, আপনি বিয়ের অনুষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের রং বেরঙের আয়োজন করেন, আর বলেন একদিনের জন্যই তো, একদিনের জন্যই তো আপনার আয়োজন। আপনি একজন গুনাহ করতেছেন, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে আসে, প্রত্যেকে যদি একদিন করে করে, তাহলে এই সমাজের মানুষগুলো আপনি কি পাবেন? বহু মানুষ চাকরিজীবী, তারা চাকরি করে, আপনার মনে আনন্দ, আমার মনে আনন্দ, আমি কেন আপনার গান বাজনা শুনতে হবে? একটা শিশুর কি আনন্দ, আপনার বিয়ের আনন্দ, আমরা কেন শুনি? আপনি যদি গান বাজনা শুনতে বলছেন, আপনি হেডফোন লাগে সারা রাত শুনেন, কে মারা গেছে? কিন্তু 10 জনকে গুনাহের ভাগীদার কেন বানাচ্ছে? আপনার পাপের অংশ কেন আমাদেরকে দিচ্ছেন? এই জন্য আল্লাহ তাআলার ওয়াস্তে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তারা চেহারাটাকে ফিরায় নেয়, ওয়াল্লাহু মুস্তাকবিরান, তারা অহংকার বশত চেহারাটাকে ফিরায় নেয়, কাল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনে নেয়। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সাদাসজনের সুসংবাদ দিয়ে দাও। হে সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, মসজিদের মধ্যে আসি নামাজ পড়ে, অথচ এই গান বাজনাগুলো মসজিদের আশেপাশে এই জায়গাগুলোর মধ্যে শুরু হয়। যদি আমরা এখন থেকে নিষেধ না করি, তাহলে এই সমাজের মধ্যে যে ফিতনা তৈরি হবে, এই সমাজের মধ্যে যে বালা মুসিবতগুলো আসবে, প্রত্যেককে এটার অংশ ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আমরা অন্তত যদি আপনার গান শুনতে ইচ্ছে করে, গান তো শোনা যাবে না, এটা শরীয়তে নিষেধ, হারাম। যদি আপনার শুনতে ইচ্ছে করে, আপনি যদি নেশা বানিয়ে নিচ্ছেন যে গান না শুনলে আমার বমি আসে না, তাহলে আপনি আপনার মতো করে শুনেন, 10 জনকে গুনাহের ভাগীদার বানাবেন না। রাত্রিবেলায় গান জোরে ছাড়বেন না, আল্লাহর ওয়াস্তে রাস্তায় রাত্রিবেলায় গান জোরে ছাড়বেন না। হাজার মানুষ আছে যারা রাত্রিবেলায় ঘুমায়, সকালবেলা ডিউটিতে যায়, তারা কাজ করতে যায়। আপনার কারণে, আপনার একজনের আনন্দের কারণে 10 জনের ঘুম নষ্ট করা, এটা যেরকম মানবিকভাবে নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নিষেধ এবং ইসলামিকভাবে নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে গান বাজনা থেকে
অশ্লীল বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।